2025 সালের স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। আমি এই ভিডিওতে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো করে দিয়েছি, তোমরা দেখে মিলিয়ে নাও। এখন প্রথম প্রশ্নটা ছিল ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? সঠিক উত্তরটা হবে সিয়াটো। পরের প্রশ্ন ছিল চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন 1945 সালে। পরের প্রশ্ন ছিল কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? জোসেফ স্ট্যালিন। ভারত কমনওয়েলথ অফ নেশন এটা সদস্য নয়। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর। পরের প্রশ্ন ছিল চীন ভারত বিরোধ ড্যাশ সালে হয়? 1962 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে? 6টি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হল 19টি। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 101টি। উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উপস্থাপিত হয় রাজ্যসভায়। ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যালয়ের মেয়াদ হল 6 বৎসর। রাজ্যসভায় ড্যাশ অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন? 1/3 অংশ। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল 294 জন। হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকাটি নেই? পরামর্শদানমূলক এলাকা। সম্মিলিত সুপ্রিম কোর্টের বিচারপতির পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল 1986 সালে। ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া। কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা। ভারতের প্রাচীনতম হাইকোর্ট হল মাদ্রাজ হাইকোর্ট। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হল 144টি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় 5 থেকে 30 জন সদস্য নিয়ে। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন সভাপতি। এরপরে যে 2 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে করে দিচ্ছি। তোমরা চ্যানেলটি সঙ্গে থাকো। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এসএকিউ অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। তোমরা ভালো থেকো, চ্যানেলটির সঙ্গে থাকো। যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষা শেষের পরেই আমি এই অ্যান্সারগুলো দাগ দিয়ে দিলাম। ভালো থেকো। আমার সকল স্নেহ ছাত্রছাত্রী ভাই বোন এবং দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থেকো, চ্যানেলটির সঙ্গে থেকো, ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে। ধন্যবাদ।